হাজরাত আলীর হত্যাকারী আব্দুর রহমান ইবনে মুলজাম। খারিজিরা মূলত আলী এর অনুসারী ছিল, কিন্তু সিফফিনের যুদ্ধের পর যখন আলী রাদিয়াল্লাহু আনহু মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু এর সাথে একটি সালিসি প্রক্রিয়ায় সম্মত হন, তখন খারিজিরা এর তীব্র বিরোধিতা করে। তাদের মূল যুক্তি ছিল আল্লাহ ছাড়া কারো বিধান চলবে না, বা লা হুকমা ইল্লা লিল্লাহ। তারা মনে করত যে আলী সালিসে রাজি হয়ে আল্লাহের বিধানের বিরুদ্ধে কাজ করেছেন, তাই তারা আলীকে ত্যাগ করে। এই ত্যাগ করা থেকেই তাদের নাম হয়েছে খারিজি, যার অর্থ যারা বেরিয়ে গেছে। নহরাবানের যুদ্ধ। সালিসি প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পর খারিজিরা একটি স্বাধীন গোষ্ঠী হিসেবে আবির্ভূত হয়। তারা আলী রাদিয়াল্লাহু আনহু এর বিরুদ্ধে বিদ্রোহ করে এবং এর ফলশ্রুতি নহরাবানের যুদ্ধ সংঘটিত হয়, যেখানে আলী তাদের পরাজিত করেন। আব্দুর রহমান ইবনে মুলজাম হজরত আলীর হত্যাকারী। তিনি মূলত কুফার বাসিন্দা ছিলেন এবং একজন ধর্মপ্রাণ মুসলিম হিসেবে পরিচিত ছিলেন, যিনি কুরআন মুখস্থ করেছিলেন এবং প্রচুর নামাজ পড়তেন। ইবনে মুলজাম পরবর্তীতে খারিজি আন্দোলনে যোগ দেন, যা হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের খেলাফতের বিরোধিতা করেছিল। হত্যার ঘটনা ৪০ হিজরির রমজান মাসের ১৯ তারিখে ২৬ জানুয়ারি ৬৪১ খ্রিস্টাব্দে ইবনে মুলজাম কুফার মসজিদে ফজরের নামাজের সময় হজরত আলীর উপর আক্রমণ করেন। হজরত আলী যখন সেজদা থেকে মাথা তুলছিলেন, তখন ইবনে মুলজাম বিষাক্ত তলোয়ার দিয়ে তার মাথায় আঘাত করেন। এই আঘাত এতটাই গুরুতর ছিল যে এর ২ দিন পর ২১ রমজানে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করেন। আব্দুর রহমান ইবনে মুলজামের পরিণতি। হজরত আলীকে আঘাত করার পর ইবনে মুলজাম পালানোর চেষ্টা করেন, কিন্তু তাকে ধরে ফেলা হয়। তাকে বন্দী করা হয় এবং হজরত আলীর মৃত্যুর পর হজরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহুয়ের নির্দেশে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ইসলামী ইতিহাসে ইবনে মুলজামকে একজন নিষ্ঠুর ঘাতক হিসাবে স্মরণ করা হয়, যিনি ইসলামের চতুর্থ খলিফাকে হত্যা করেছিলেন।